আর আকাশের অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ উঠে দাঁড়িয়ে যাব আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, সবাই বলি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বৃষ্টি হলে এই দোয়াটা পড়তেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে নিলাম আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেন। আর সালাতের পরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনারা একটু বক্তব্য শুনে যাবেন, কারণ সালাত যেরকম আমাদের সুন্নাতুল মুআক্কাদা, বক্তব্য শোনা হচ্ছে ওয়াজিব, খুতবা শোনা। অতএব আমরা আগামী এই রমজানের আগ পর্যন্ত কিভাবে চলবো তার একটা দিক নির্দেশনা এই বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বেশি সময় না, 10 থেকে 15 মিনিট। তারপরে ইনশাআল্লাহ আমরা এই কুরবানি যেহেতু সবার আছে, তাড়াহুড়ার জন্য আমরা 7টায় টাইম দিয়েছি, অনেক জায়গায় 6:30টায় টাইম দিয়েছে। কিন্তু যেহেতু এটা বড় জামাত, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, 6:30টায় দিলে আপনার হয়তো আসাটা আপনাদের জন্য কষ্টকর হতো। তবে আবার অনেক মানুষ আছে স্বভাব 10টায় দিলেও দেরি আছে কি নাই, 10টায়ও যদি দেয় তখন মানুষ কি করবে, দৌড়াদৌড়ি করবে। মা বোনেরা সাদেকে উৎসাহ ছেলেরা সাথে থেকে নামো নামো, সাদে কেউ উঠবে না। কারণ ভিতরে মা বোনেরা আছে, যেন ছাদে উঠলে মা বোনদেরকে দেখা যাবে, সেজন্য ছাদে ওঠা। ওখানে একটা বাঁশও বেঁধে দেওয়া আছে, তারপরে উঠে গেছে। যুবক ছেলেরা একটু কথা শুনবা, মুরব্বীদের কথা শুনতে হয়। আর মা বোনেরা যারা এখন আসেন না, তারপরে চলে আসেন। 7টা বলতেছে